আলহামদুলিল্লাহ, আজকে রবিউল আউয়াল মাসের আরবি 6 তারিখ বৃহস্পতিবার। আসমানের দরজা আজকে বৃহস্পতিবারে আল্লাহ খুলে দিয়েছে। এই আমলটি করে আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়া সাথে সাথে আল্লাহর কাছে পৌঁছে যাবে। যেই কোনো মনের আশা পূরণের জন্য আপনি দোয়া করবেন, দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে, আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করবে। আজকে বৃহস্পতিবার, যেই কোনো সময় আপনি ভিডিওটি দেখছেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে শুধুমাত্র 10 বার যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়ে বলে দিবে, ও আমার বান্দা বান্দি, তোমার জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। এই দোয়াটি এভাবে পাঠ করার কারণে আল্লাহু আকবার, খুবই শক্তিশালী, খুবই পাওয়ারফুল, শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি আজকে বৃহস্পতিবারে পাঠ করবেন আর অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো ধুয়ে মুছে ছাপ করে ফেলবেন। নবীজি ওয়াদা করে বলেছেন, এই চোখ দিয়ে আপনি জীবনে যত টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়েছিলেন, আপনার এই চোখের মধ্যে গুনাহের ঝংকারগুলো জমে আছে। নবীজি বলেছেন, যত গুনাহ আপনার এই চোখ দিয়ে আপনি করেছেন, টিভি, সিনেমা, নাটক, ফেসবুক, টিকটকের দিকে তাকিয়েছেন, আল্লাহ আপনার চোখের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। খুবই পাওয়ারফুল এবং শ্রেষ্ঠ এই গুনাহ মাফের দোয়াটি। এবং এই কান দিয়ে জীবনে যত মিথ্যা কথা শুনেছেন, চুগলখড়ি, পরনিন্দা, যত গীবত, শিকায়াত, যত মিথ্যা কথা শুনেছেন, এই কানের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার কানের মধ্যে আর বাকি থাকবে না। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখড়ি করেছেন, পরনিন্দা করেছেন, যত গুনাহের কথা আপনি এই মুখ দিয়ে বলেছেন, জবানের মুখের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকে পবিত্র করে দিবে। এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা, জল্পনা, চিন্তা ভাবনা করেছেন, আপনার মনের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকে পবিত্র করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। খুবই পাওয়ারফুল এবং শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া এটি। পাঠ করবেন আর অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ সাথে সাথে ক্ষমা করে দেবে। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, নবীজি বলেছেন এমন একটি দোয়া আছে যেই দোয়া পাঠ করলে
আল্লাহ আপনাকে ধনী বানাবে, অভাব দূর করবে, চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক আসা আল্লাহ সহজ করে দিবে, আপনি ধনী হয়ে যাবেন। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না, অনেকে আছেন বলেন হুজুর আল্লাহর কাছে দোয়া করেছি, দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না। আজকে বৃহস্পতিবারে এমন একটি ইসমে আজম পাঠ করবেন, এই ইসমে আজমটি পাঠ করার পরে আল্লাহর কাছে যা চাইবেন, নবীজি আল্লাহর কসম করে বলেছেন আল্লাহ তাই দিয়ে দিবে। যেই দোয়া করবেন নবীজি আল্লাহর কসম করে বলেছেন সেই দোয়া আল্লাহ কবুল করবে, আপনার মনের নেক আশাকে আল্লাহ পূরণ করবে, আপনার ভাগ্যটাকে আল্লাহ পরিবর্তন করে দিবে। তাহলে অবশ্যই আজকে বৃহস্পতিবারের এই আমলটি মনোযোগ সহকারে করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আজকে রবিউল আউয়াল মাসের 6 তারিখ আরবি, বৃহস্পতিবার। আসমানের দরজা আজকে আল্লাহ খুলে দিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আমলটি করে দোয়া করবেন, আর সাথে সাথে আপনার দোয়াকে আল্লাহ কবুল করবে। আজকে বৃহস্পতিবার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বৃহস্পতিবারে নফল রোজা রাখতেন। নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, আপনি বৃহস্পতিবার এবং সোমবার সপ্তাহের মধ্যে 2টি নফল রোজা রাখেন কেন? আমরা জানতে চাই। আল্লাহর নবীজি বললেন, ও আমার সাহাবাই কেরামরা রে, সোমবার এবং বৃহস্পতিবার এই 2টি দিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যত মুমিন মুসলমান আছে সবার আমল নামাটা আল্লাহ দেখে থাকে। সপ্তাহের মধ্যে 2টি দিন আল্লাহর সামনে উপস্থাপন করে থাকে সবার আমল নামাটি ফেরেশতারা। নবীজি বলেছেন, আমার মন চায় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন আমার আমলনামাটা উপস্থাপন করা হবে, আল্লাহ যখন আমার আমলনামাটা দেখবে, তখন আল্লাহ আমাকে রোজা অবস্থায় দেখুক। এই জন্যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, আল্লাহকে খুশি করার জন্যে সোমবার এবং বৃহস্পতিবার আমি রোজা রাখি। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, সাহাবাই কেরামরা রে, সোমবার এবং বৃহস্পতিবার আসমানের দরজা খোলা থাকে, যেই দোয়া করা হয় সেই দোয়া কবুল হয়, মনের আশাকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেয়। চলুন তাহলে এক্ষুনি আমরা বৃহস্পতিবারের আমলটা শুরু করে দিচ্ছি। আমার সঙ্গে সঙ্গে সহিশুদ্ধভাবে দোয়াগুলো পাঠ করবেন। প্রথমে আপনি তাওবাতুন নাসুহার নিয়ত করবেন, তারপরে নবীজির শিখানো গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন, সাথে সাথে নিষ্পাপ হয়ে যাবেন। তাওবাতুন নাসুহার নিয়তটা কিভাবে করবেন শুনুন। প্রথমে আমার সঙ্গে বলুন, আল্লাহ, আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আবারও আমার সঙ্গে বলুন, আল্লাহ, আমি জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, আমার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও, আমি আর জীবনে কখনো গুনাহ করব না। এভাবে আপনাকে তাওবাতুন নাসুহার দোয়াটি পাঠ করতে হবে। আশা করি আপনি বলতে পেরেছেন। আরেকটি বার বলুন, তারপর আমরা দোয়াগুলো পাঠ করব। বলুন, আল্লাহ, আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি সুন্দর করে বলতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা দোয়াটি পাঠ করছি। সর্বপ্রথম
নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি এই ছোট দরুদ শরীফটি 10 বার পড়ুন। নবীজি বলেছেন 10 বার এই ছোট দরুদ শরীফটি পড়লে আল্লাহ 100 রহমত আপনার উপরে এখন নাজিল করবে। 110টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। 100 গুনাহকে আল্লাহ আপনার ক্ষমা করে দিবে এবং একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার জন্যে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে, আপনার জীবনটাকে আল্লাহ ধন্য করে দিবে। আমার সঙ্গে দুরুদ শরীফটি পাঠ করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে নবীজির শিখানো দোয়াটি পাঠ করুন এবং প্রথমে আবারও একটিবার বলুন, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। এক্ষুনি দোয়াটি পাঠ করুন। রব্বি গফিরলি, 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 রব্বি গফিরলি। আশা করি সুন্দর করে 10 বার পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, নবীজি বলেছেন এমন একটি দোয়া আছে যেই দোয়া পাঠ করলে আল্লাহ অভাব অনটন দূর করে দেয়। আপনাদের ঘরের যারা ইনকাম করে সবার স্বাস্থ্যকে ভালো রাখবে, বিপদ আপদগুলো দূর করবে, ভালোভাবে ইনকাম করার সুযোগ করে দিবে। দোয়াটি পড়ুন এবং আপনাদের যত রিজিকের মধ্যে বাধা আছে, এই দোয়া পড়লে আল্লাহ রিজিকের সমস্ত বাধাগুলোকে কেটে আপনাকে রিজিক দিবে। দোয়াটি আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ
দাইনি ওয়া কহরির রিজাল। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, ইসমে আজম দোয়াটি পড়ুন। আল্লাহর নবীজি আল্লাহর কসম করে বলেছেন, এই ইসমে আজম দোয়াটি পড়ে আল্লাহর কাছে আপনি যা চাইবেন তাই পাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। ইসমে আজম দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা দুরূদ শরীফ পাঠ করব, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা একসাথে মুনাজাত করব। আপনাদের সবার জন্যে প্রাণ খুলে আজকে বৃহস্পতিবারে দোয়া কবুলের দিন, আসমানের দরজা খোলা আছে, দোয়া করলে দোয়া কবুল হবে। আমরা দোয়া করব ইনশাআল্লাহ। দুরূদ শরীফটি পাঠ করুন 10 বার। এই দুরূদ শরীফটি পড়বেন এখন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এতটুকু পর্যন্ত 10 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। 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 আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা আল্লাহর কাছে মুনাজাত করব, দোয়া করব। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আপনার মনের আশাকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেবে। আমার সঙ্গে দোয়া করুন। আল্লাহুম্মা আমিন।
الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام أي الله رب العالمين আজকে রবিউল আউয়াল মাসের আল্লাহ গুরুত্বপূর্ণ দিনে ফজিলতপূর্ণ দিনে 6 তারিখে ও আল্লাহ আজকে বৃহস্পতিবারে তোমার বান্দা বান্দিরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমলটি করেছে এবং হাত উঠিয়েছে অথবা আমিন আমিন বলছে আল্লাহ সবার আমলকে তুমি কবুল মঞ্জুর করে নাও আয় আল্লাহ রাব্বুল আলামিন জীবনে আমরা যত গুনাহ করেছি ভুল করেছি অন্যায় করেছি ও আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করব না আর জীবনে কখনো ভুল করব না তুমি আমাকে ক্ষমা করে দাও মাফ করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আমল করেছি লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম বিশ্ব নবী আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে পৌঁছায়া দাও বাবা আদম থেকে এই পর্যন্ত মাশরিক থেকে মাগরিব পর্যন্ত শিমাল থেকে জনুব পর্যন্ত যত মুমিন মুসলমান অন্ধকার কবরের মধ্যে যারা পরিমাণ ঈমান নিয়ে হাজার হাজার মন মাটি বুকে নিয়ে শুয়ে আছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও আয় আল্লাহ সকলের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও আয় আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা অন্ধকার কবরে আছে আল্লাহ তাদের সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে ও আল্লাহ আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে যারা ঋণগ্রস্ত আছে টাকা নাই পয়সা নাই আয় আল্লাহ ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দাও আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দাও আল্লাহ চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিকের ব্যবস্থা করে দাও রিজিকের যত বাধা আছে আল্লাহ তুমি সমস্ত বাধাগুলোকে কেটে দাও আয় আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সবাইকে সুস্থ করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা হাত উঠিয়েছে যাদের মনের মধ্যে অনেক স্বপ্ন অনেক আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও সবার মনের ব্যথাগুলোকে আল্লাহ তুমি দূর করে দাও আয় আল্লাহ যেই ভাই বোনেরা হাজারো ব্যস্ততার মধ্য থেকেও প্রতিদিনের এই আমলগুলো করে আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করো মাফ করো তাদের মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও মৃত্যুর আগ পর্যন্ত প্রতিদিন এভাবে তাওবাতুন নাসুহা যাতে করে থাকতে পারি সব সময় আমাদেরকে সেই তৌফিক দান করে দাও আল্লাহ অনেক বৃদ্ধ দাদা দাদি নানা নানিরা হাত উঠিয়েছে ও আল্লাহ তাদেরকে তুমি সুস্থতার জীবন দান করে দাও আল্লাহ আমাদের সকলের পরিবার সংসারে সুখ শান্তি দিয়ে দাও বিপদ আপদ বালা মুসিবত গুলো দূর করে দাও নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও আখিরে তামান্না ওয়াজাল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যারা আজকে বৃহস্পতিবারের আমলটিও করতে পেরেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখী বানাও, বিপদ আপদগুলো দূর করো, মনের নেক আশাগুলোকে তুমি পূরণ করে দাও। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে আপনি একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিও, মনের নেক আশাগুলোকে পূরণ করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। বিদায় নেয়ার পূর্বে বলবো, এরকম ভাবে প্রতিদিনের আমলগুলো যদি আপনারা পেতে চান, এখনই এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন। আমরা প্রতিদিন এভাবে আমলের ভিডিওগুলো দিয়ে থাকি, যাতে করে হাজারো ব্যস্ততার মধ্য থেকেও আপনি তাওবাতুন নাসুহাটা করে নিষ্পাপ হয়ে থাকতে পারেন প্রতিদিন। তাহলে আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।